আমি এই মুহূর্তে আছি দাকব উপজেলার চালনা পৌরসভায় নুলুপাড়া গ্রামে। আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু সাম্প্রতিক যে ঝড় হওয়ার পরে যে জলোচ্ছ্বাস হয়েছে এবং নদীর পানির যে উচ্চতা বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই অঞ্চলে প্রায় 4 থেকে 500 পরিবার কিন্তু তারা আজকে পানিবন্দী হয়ে গেছে। এখানে কিন্তু কোনো শহর রাখা বাদ নেই, যার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ধরে একটু জোয়ারের পানি বেশি হলে বাড়ির ভিতরে পানি থাকে, যার কারণে পানিবন্দী হয়ে যায় এবং তারা কিন্তু খুবই খারাপ অবস্থার শিকার হয় এবং দুর্বিহ জীবনযাপন করতে হয়। এখানে কিন্তু একটা মসজিদও আছে, এই মসজিদটা ক্রমেই কিন্তু আপনারা দেখেছেন যে ভাঙনে কিন্তু ভেঙে কিন্তু মসজিদের সীমানা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে এই নদী ভাঙন। তো এখানকার মানুষজন এটা নিয়ে খুবই আতঙ্কিত। আমরা এখানে কথা বলবো এখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তার সাথে। আপনি যদি আমাদের একটু জানাতেন আসলে এখানে আপনাদের আমাদের আমাদের নদীটা অনেক সংকীর্ণ ছিল, কিন্তু প্রবীণ হাওয়া এবং এই বড় জলোচ্ছ্বাসের কারণে সিডার আইলা এবং বর্তমান যেটা আমাদের এই যে হ্যাঁ এর কারণে আজকে আমাদের এখানে নুলুপাড়া গ্রাম সান্নোয়াট এই মসজিদটার বয়স কমপক্ষে 100-র অনেক উপরে, প্রায় সহ এই এলাকার বহুত ঘরবাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে। তো আমরা আপনাদের মাধ্যমে এই একটা শহর একটা বাদ যদি আমাদের এখানে হতো তাহলে সবচেয়ে আমরা উপকৃত হতাম বলে আমরা আশা করি। তো এই জন্যে প্রভাব সহ আমাদের যত এখানে টিভি সাংবাদিক আছেন এবং সবাইকে আমরা অনুরোধ করবো যাতে এটা সাথে আপনাদের মাধ্যম দিয়ে এটা আপনাদের একটা শহর রক্ষা বা সরকারের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার কাছে আমরা আবেদন করতে চাই। সাধারণত মানুষ কিন্তু সিটি কর্পোরেশন বা পৌরসভায় কিন্তু বসবাস করেও একটু ভালো জীবনযাপন পরিচালনা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এরকম পানিবন্দী জীবন আসলে খুবই কষ্টকর। আমরা আরেকটু কথা বলতে চাই আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে। আসলে আপনি যদি আমাদের একটু জানাতেন যে আসলে এখানে সমস্যাটা কি আর সমাধান কি মনে হয়? তো এই জায়গায় মূল সমস্যা হচ্ছে পানির সমস্যা। এই দেখেন এই বাঁধ ভেঙে যাচ্ছে, এই যে প্রতিনিয়ত ভাঙতেছে। মানে একটু বন্যা বা একটু পানি যদি বৃদ্ধি পায় তাহলে ঘরে পানি উঠে যায়, মানুষ বসবাসের খুবই অনুপযোগী হয়ে যায়। যদি এটা রক্ষা করার জন্য, শহর রক্ষা করার জন্য একটা বাঁধ দেওয়া হয় তাহলে এই গরিব মানুষগুলো অনেক উপকার পাবে, এটাই আমার প্রত্যাশা। আমরা আরেকটু কথা বলবো যে আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সাথে যে আসলে আপনার বাড়ি কতদিন ধরে এরকম পানিবন্দী আছেন আপনারা? আমরা এই অনেক বছর ধরে এরকম পানিবন্দী আছি। 88 ঝড় গেছে, সিডার গেছে, আপনার আইলা গেছে। অনেক দিন ধরে আমরা এরকম পানির কষ্ট, ঘর দুয়ার ভেঙে ভেঙে নদীতে চলে যাচ্ছে। এখনো কোনোদিন এই জায়গায় শহর রক্ষা বাদ আসলো না। আমরা যে কি নিরুপায়, তাই আর আমরা করতে পারিনি। যে মানুষ অসহায়, আমাদের দাবি এই জায়গায় একটা শহর রক্ষা বাদক। এখানে দীর্ঘদিনে মানুষের যে দাবি ছিল এখানে একটি শহর রক্ষা বাঁধ হবে এবং তারা পৌরসভার ভিতরে বসবাস করে, সেই পৌরসভার সকল সুযোগ সুবিধা তারা পাবে, এমনটি কিন্তু আশা করছে এখানকার মানুষ। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। মোহাম্মদ শামীম হোসেন, প্রবাহ নিউজ টিভি।